নমো গুরুভে নমঃ। নমো গুরুভে নমঃ। নমো গুরুভে নমঃ। প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি। গুরুকে প্রশ্ন করেছেন চারজন উপযুক্ত বয়সপ্রাপ্ত যুবতী মেয়ে যে আমাদের দীক্ষার বয়স হয়েছে গুরুদেব, আপনি আমাদের দীক্ষা প্রদান করেন। এবার গুরুদেব বললেন, এই চারজনের মধ্যে থেকে তারাই দীক্ষা পাওয়ার উপযোগী যারা আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। আমি প্রশ্ন করব, উত্তর দেবেন। এবার গুরুদেবকে ওই যুবতী মেয়েরা বললেন যে, গুরুদেব আপনি প্রশ্ন করেন, উত্তর আমরা একে একে দেব। প্রথম মেয়ে ছেলেকে গুরুদেব প্রশ্ন করলেন যে, আপনি একটা দ্বীপে যাবেন নদী পথে নৌকায় করে। সেই নৌকায় দেখা যাচ্ছে যে আরো 11 জন যুবক আছে। এই যুবক মানুষরা আপনার সঙ্গে খারাপ কিছু করতে চাইতে পারে, আপনি তখন কি করবেন? তো উত্তরে মেয়ে মানুষটা বললেন যে, গুরুদেব ওরাও যুবক মানুষ, আমিও যুবতী মানুষ, ওরা আমার সঙ্গে একটা খারাপ কিছু যদি করেই ফেলে তাহলে আর কি বলা হচ্ছে, আমারও ভালো লাগতে পারে সেই বিষয়টা। এরকম একটা অ্যান্সার বা উত্তর দিলেন। গুরুদেব সেই উত্তরটাকে সাধুবাদ জানালেন না এবং দীক্ষাও দিলেন না। পরবর্তীতে সেকেন্ড যে আসছে, দ্বিতীয় স্ত্রীলোক যুবতী, তাকে প্রশ্ন করলেন যে, আপনি দীক্ষা নিতে যাচ্ছেন, আপনাকে প্রশ্ন করি। বলে, হ্যাঁ করেন। কি প্রশ্ন? যে আপনি একটা নদী পথে দ্বীপে যাবেন, তো নৌকায় করে যাচ্ছেন, তো যাওয়ার পথে দেখা যাচ্ছে নৌকাতে আরো 11 জন যুবক লোক আছে, তো আপনার সঙ্গে একটা খারাপ কিছু হওয়ার চান্স আছে। তারা খারাপ প্রস্তাব দিলে পরে আপনি সেটাকে কিভাবে নেবেন? তো উত্তরে মেয়ে মানুষটা বললেন যে, ওই 11 জনের মধ্যে থেকে আমি একজনকাকে, সন্দেহের যে অধিকারী সেরকম পুরুষকেই বেছে নেব জীবন সঙ্গী হিসাবে, সে আমাকে রক্ষা করবে, বাকি 10 জনের কাছ থেকে আমাকে রক্ষা করবে, সেভ করবে। এরকম অ্যান্সার দিলেন। এবারও গুরুদেব ওই উত্তরটাকে সাধুবাদ জানালেন না, মন মতো মনে করলেন না, দীক্ষাও দিলেন না। আবার তৃতীয় মেয়ে মানুষকে আবার প্রশ্নটা করলেন যে, আপনি যখন নদী পথে একটা দ্বীপে যাবেন, নৌকায় যাচ্ছেন, তো ওইখানে আরো 11 জন যুবক আছে, তাকে তখন আপনাকে একটা খারাপ কিছু প্রস্তাব দিতে পারে, তখন সেই মুহূর্তে আপনার কি সিদ্ধান্ত হবে বলেন? তো যুবতী মেয়ে মানুষটা বললেন যে, আমি খারাপ প্রস্তাব দিলে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব, এইরকম অ্যান্সার দিলেন। এবারও গুরুদেব প্রশ্নের উত্তরটা ভালোভাবে নিলেন না, আর সম্মতি জানালেন না উত্তরটা যে রাইট আছে। তো সেক্ষেত্রে আবার চতুর্থ জনকে আবার প্রশ্ন করলেন গুরুদেব, যে ওই সেম প্রশ্ন, যে আপনি একটা দ্বীপে যাবেন, তো ওই দ্বীপে যাচ্ছেন নৌকায় করে, তো ওইখানে আরো 11 জন যুবক মানুষ আছে, আপনাকে খারাপ প্রস্তাব দিতে পারে, আপনার সঙ্গে খারাপ কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার কি ভূমিকা, মানে আপনি কি পদক্ষেপ নেবেন? এরকম যখন প্রশ্ন করেছেন, মেয়ে যুবতী কি করলেন? উত্তরে বললেন যে, গুরুদেব আমি দেখব যে তারা আমাকে কি বলতেছে, কি ভালো কথা বলতেছে না খারাপ বলতেছে। খারাপ কিছু প্রস্তাব দিলে পরে তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নিব, বা সিচুয়েশনে বলে দিবে অবস্থা, যে আমি কি করব, কি সিদ্ধান্ত নেব। কারণ উপর ঈশ্বর আছে, ঈশ্বর বা ভগবান বা প্রভু আমাকে রক্ষা করতে পারে, তার প্রতি আমার বিশ্বাস আছে, ভরসা আছে। আমি তাকে প্রে করবো, ডাকবো। এরকম যখন সঠিক অ্যান্সার গুরুদেবের কাছে মনে হলো ওই মেয়ের, তখনই তাকে দীক্ষা প্রদান করলেন। তাহলে মানে অ্যান্সারটা গুরুদেবের কাছে সঠিক মনে হয়েছে বিধায়
গুরুদেব ওই মেয়ে মানুষকে দীক্ষা দান করেছেন। তো আসলে আপনারা বলবেন, কমেন্ট করবেন যে এই গুরুদেবের যে দীক্ষা দেওয়ার পদ্ধতি বা সিস্টেমটা কেমন হয়েছে। এই শিক্ষা বা গল্প থেকে আপনারা সিদ্ধান্তটা আপনার জানাবেন, অভিমত জানাবেন। এই আমার প্রত্যাশা প্রার্থনা। সবাইকে আনন্দিত। জয় গুরু।